হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা যারা এই জড় জগতে আছি তার অনেকেই ভাবি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন। আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে আসলে রাধে রাধে বলার কারণ কি, আর রাধে রাধে বললে কি হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলুন শুরু করা যাক। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছোট ছেলে আছে। তার এই 15-16 বছর বয়স। সে একদম ভগবানকে মানে না, সে পূজা পাঠ করে না, এবং তার সামনে যদি ভগবানের নাম পর্যন্ত করা যায় সে উল্টে রেগে যায়। আমার এই সন্তান কোনো সাধুকেও মানেন না, সাধুদের দেখলেও তার ক্রোধ আসে। আপনি কিছু একটা করুন, আপনি দয়া করুন, আপনি কৃপা করুন, কারণ আমার ছেলে যেন নরকে না যায়। সাধু বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন। তার ছেলে সেই দিন বাড়িতে ছিলেন। সাধু ছেলেটিকে ডাকলেন, আরে বেটা, এদিকে এসো। আচ্ছা বাবা, একবার রাধা বলো তো। ছেলেটি বলল, আমি কেন রাধা বলবো? সাধুজি আরেকবার বললেন, একটু মৃদু হেসে, আরে বাবা, একবার রাধা বলো না। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল হলো? কিচ্ছু হলো না। তখন সাধু বললেন, যখন তুমি মারা যাবে, তারপর তুমি যখন যমলোকে যাবে, তখন যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধুজি তো চলে গেলেন। ছেলেটির পিতাও ক্রন্দন করতে থাকলেন। ছেলেটি ওইসব উপেক্ষা করে বাইরে খেলতে চলে গেল। ছেলেটি একদিন মারা গেল। সেই ছেলেটির আত্মা যথারীতি যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে একবার বলুন যে একবার রাধা নাম বলার মহিমা কি। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, তবে মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো ওনার কাছে যাই। ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, যমরাজ, আমি কিন্তু এমনি যাব না, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। তখন যমরাজ তার কথা মতো পালকি আনালেন। ছেলেটি পালকি বাহকদের মধ্যে যে 4 জন বাহক ছিল তাদের বলল, আপনারা এখান থেকে যান, আপনাদের এই পালকি বইতে হবে না। যমরাজ, আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ এবং সেই ছেলেটির আত্মা ইন্দ্রদেবের কাছে গেলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বললেন, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি সেটা জানতে চাইছে। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনি যদি কৃপা করে বলেন, প্রভু, একবার নাম বলার কি মহিমা, তাহলে উপকৃত হয়। ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি রাধা নামের অনেক মহিমা আছে, তবে কি মহিমা সেটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবেন ব্রহ্মাদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ ইন্দ্র, আপনিও আসুন, পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলুন। ব্রহ্মাজি বললেন, এটা কি কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ ইন্দ্র পালকিতে করে নিয়ে এসেছে? এ কে? যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন। ব্রহ্মাজি বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের কি মহিমা তা আমি বলতে পারবো না, তবে মনে হয় দেবাদিদেব মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির 3য় বাহক হতে বললেন। ব্রহ্মাদেব যথারীতি পালকির 3য় বাহক হয়ে পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে। শঙ্করজি বললেন, এ কি কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ ইন্দ্র এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন? এবার ব্রহ্মাজি নিজে ছেলেটির পরিচয়
এবং ছেলেটির প্রশ্ন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে রাখলেন। ব্রহ্মাজি আরও বললেন, মহাদেব, আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন, আপনি নিশ্চয় জানবেন রাধা নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার মতো একই কথা বললেন। উত্তর না দিতে পেরে বললেন, ভগবান শ্রীবিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি স্বয়ং মহাদেবকে বললেন চতুর্থ বাহক হওয়ার জন্য। এবারে যমরাজ, দেবরাজ ইন্দ্র, ব্রহ্মাদেব এবং দেবাদিদেব মহাদেব পালকিতে করে ভগবান শ্রীবিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান শ্রীবিষ্ণুকে তাদের জিজ্ঞাসা করতে হলো না। ভগবান শ্রীবিষ্ণু তো অন্তর্যামী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কার মনে কি চলছে তিনি সব জানেন। আগে থেকে ব্রহ্মাদেব কিছু বলার আগেই ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মাদেবকে বললেন, একবার রাধা নাম বলার মহিমা কি, এই প্রশ্ন তো আপনাদের। ভগবান শ্রীবিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে, আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার এই অনন্ত ধামেই থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে বলুন, জয় জয় শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, আজকে আমরা এই ভিডিওটি থেকে বুঝতে পারলাম যে একবার রাধা নাম বলার মহিমা কি। দর্শকবৃন্দ, রাধা নাম যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেন, যে নামে এত মধু যা আমরা এই জড়জাগতিক মানুষরা উপলব্ধি করতে পারবো না। ভক্তবৃন্দ, চিরসদা ভগবানের আশ্রয়ে থাকার জন্যে, চিরসদা শান্তিতে থাকার জন্য, আনন্দে থাকার জন্য একবার রাধে রাধে বলুন। প্লিজ ভক্তবৃন্দ একবার কমেন্টে লিখুন রাধে রাধে। রাধার নাম জপের মহিমা অপার। হিন্দু শাস্ত্রে, বিশেষত বৈষ্ণব ধর্মে রাধার নাম উচ্চারণকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয়। এর সঙ্গে জড়িত একটি প্রচলিত গল্প হলো, রাধার নামের মহিমা। একবার এক ব্যক্তি ছিলেন অত্যন্ত পাপী। সারা জীবন তিনি নানান অন্যায় কাজ করে বেরিয়েছেন, কাউকেই পরোয়া করতেন না। তার জীবনে কোনো ধার্মিকতা ছিল না, এমনকি ঈশ্বরের নামও তিনি কখনো মুখে আনেননি। যখন তার শেষ সময় ঘনিয়ে এলো, যমদূতেরা তাকে নিতে চলে এলো। ভয়ঙ্কর যমদূতেরা দেখে সেই ব্যক্তি অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তার মুখে আর কোনো কথা সরছিল না। যমদূতেরা যখন তাকে বেঁধে নিয়ে যেতে উদ্যত হলো, তখন তার পাশে থাকা এক আত্মীয়, যিনি ধর্মপ্রাণ ছিলেন, শেষবারের মতো তাকে বললেন, একবার রাধে নামটা বলো। সেই পাপী ব্যক্তিটি তখন এতটাই ভীত ও দুর্বল ছিলেন যে তার মুখ দিয়ে কোনো মতে শুধু রা শব্দটি বের হলো। পুরো রাধা শব্দটি তিনি উচ্চারণ করতে পারলেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই তার মুখ থেকে রা শব্দটি বের হলো, তখনই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণকে দেখে যমদূতেরা বিস্মিত ও ভীত হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না কেন ভগবান স্বয়ং এখানে এসেছেন। তখন শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তি আমার প্রিয় রাধার নাম উচ্চারণ করেছে, এমনকি পুরোটা না বলতে পারলেও তার মুখ থেকে রা শব্দটি বেরিয়েছে, যা আমার রাধার নামের প্রথম অক্ষর। যেহেতু সে আমার প্রিয়তমার নাম উচ্চারণ করার চেষ্টা করেছে, তাই তার সমস্ত পাপ মোচন হয়ে গেছে। একে তোমরা আর নিয়ে যেতে পারবে না। যমদূতেরা তখন হতাশ হয়ে ফিরে গেল, কারণ তারা জানে যে একবার শ্রীকৃষ্ণের কৃপা হলে তাদের আর কোনো ক্ষমতা থাকে না। সেই পাপী ব্যক্তি, যিনি জীবনে কোনো দিন কোনো পুণ্য কর্ম করেননি, শুধু রাধা নামের একটি অক্ষর উচ্চারণ করেই মুক্তি লাভ করলেন এবং শ্রীকৃষ্ণের ধামে স্থান পেলেন। এই গল্পটি রাধার নামের অপরিসীম শক্তি এবং মহিমাকে তুলে ধরে। এটি বোঝায় যে রাধার নাম জপ করলে ভক্তের সকল পাপ দূর হয়ে যায়
এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। রাধাকে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি এবং তার ভালোবাসার মূর্ত প্রতীক হিসাবে দেখা হয়। তাই রাধার নাম উচ্চারণ করা মানে স্বয়ং শ্রীকৃষ্ণকেই স্মরণ করা এবং তার কৃপা আকর্ষণ করা। ভক্তরা বিশ্বাস করেন যে রাধে রাধে জপ করলে মনে শান্তি আসে, ভক্তি বাড়ে এবং জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তো শুধু ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা একবার কমেন্টে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।